হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম তো তোমাদের সাথে একটি আরও রান্নার ভিডিও শেয়ার করব বলে। তো এখানে আমি শোলা কচু নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ওগুলোকে ধুয়ে গ্যাসটা অন করে শোলা কচুগুলোকে নুন আর হলুদ দিয়ে 5 মিনিট মতো ওটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি চারমগজ, কাজু বাদাম, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে পেঁয়াজ কুচি আর একটা পেস্ট বানাবো বলে কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো তারপর ব্যাটারটা বানানোর জন্য বেসন, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ম্যাগি মশলা আর কালারটা ভালো আসবে বলে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপর জল দিয়ে মেখে নিচ্ছি ব্যাটারটা। তো তারপর শোলা কচুটা বেসনের মধ্যে চুবিয়ে আমি এপাশ ওপাশ ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। শোলা কচুটা ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিলাম। এরপর শোলা কচুগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না ভাজা ভাজা হয় ওর মধ্যে আমি আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আর টমেটো দিয়ে সেটা দিচ্ছি না। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম। তো ওই পেস্টটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আবার মিক্সিতে আমি কাজু, চারমগজ আর পোস্ত দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। তো তারপর ওটাও ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম আদা বাটা 1.5 চামচ মতো। আদা বাটা দেওয়া হয়ে গেলে কাজু, পোস্ত আর চারমগজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর যেই গুঁড়ো মশলাগুলো দেখাচ্ছিলাম সেগুলো ঢেলে দিলাম। তো মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে, মশলাটার থেকে তেল ছাড়ছে, জল দেবো না। তো এখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। তো এই রকম করে কষিয়ে মশলাটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব আর একটু পরিমাণ জল দেব। তো এটা এখন ফুটতে থাক। তো এবারে আমি কচুগুলো দিয়ে দিলাম। তো আমার রান্নাটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি